আজ ঈদুল ফিতর। দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আমরা ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করতে যাচ্ছি। এই ঈদ শব্দটি আরবি শব্দ, বাংলায় যার অর্থ হচ্ছে আনন্দ, উৎসব। আর ফিতর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাঙা, খুলে ফেলা। তাহলে ঈদুল ফিতর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? রমজানের 1 মাস রোজা রাখার পরে আনুষ্ঠানিকভাবে রোজাকে ভঙ্গ করা। আল্লাহ তাআলার নির্দেশে 1 মাস ধরে রোজা রাখা, আবার আল্লাহ তাআলার নির্দেশে আজকে রোজাকে আনুষ্ঠানিকভাবে ভঙ্গ করার জন্য ঈদুল ফিতরকে আল্লাহ তাআলা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর নির্দেশে রোজা আমরা রেখেছি, আবার সেই আল্লাহরই নির্দেশে আমরা কি করেছি? আজকে রোজা আমরা ভেঙে ফেলেছি, তার মানে রোজা রাখি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আজকের এই যে আনন্দের দিন, এটিকে ইংরেজিতে ফেস্টিভ্যাল অফ ব্রেকিং দ্য ফাস্ট বলা হয়, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে খাবার বিরতিকরণকে ভঙ্গ করে খাবার গ্রহণ করা। রমাদানের 1 মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের 1 তারিখে আনুষ্ঠানিকভাবে রোজা ভঙ্গ করে ঈদের নামাজের মাধ্যমে আনন্দ প্রকাশ করাকে ঈদুল ফিতর বলা হয়। এদিন ধনী গরিবের মাঝে সুখ দুঃখ ভাগ করে নেওয়া হয়। যাকাত ফিতরার বাস্তবায়নের মধ্য দিয়ে দুস্থ গরিব মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের পূর্ণতার পরে ঈদ আনন্দ বিষয়ে আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে এই ঈদুল ফিতরের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজানের সংখ্যাকে পূর্ণ করো। তার মানে আল্লাহর থেকে নির্ধারিত যদি 29টা হয়, তোমরা 29টা পূর্ণ করো। আল্লাহর থেকে যদি নির্ধারিত 30টা হয়, তাহলে 30টাই পূর্ণ করো। নিজের ইচ্ছায় কম বেশি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন এই সংখ্যাকে তোমরা পূর্ণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর বলার মধ্য দিয়ে তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো। আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড় বলে ঘোষণা দাও। আমরা যে তাকবীর পড়ে থাকি, এটি আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজানের সংখ্যাকে পূর্ণ করো, আর তোমরা আমার নামে তাকবীর পেশ করো, আমার বরত্ব প্রকাশ করো। কেন তোমরা আমার তাকবীর প্রকাশ করবে? কেন আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে করিয়ে দিয়ে বলছেন, আলা মা হাদাকুম, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, তোমাদেরকে যে রমজানে রোজা রাখার তৌফিক দিয়েছেন, তোমাদেরকে যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিলেন, তোমাদেরকে যে আল্লাহ তাআলার নির্দেশ পালন করার তৌফিক দিলেন, এই যে আল্লাহ তাআলা তোমার উপর দয়া করলেন, তোমাকে যে হেদায়েত দিলেন, এই জন্য আল্লাহর বরত্ব প্রকাশ করো, আল্লাহর জন্য তাকবীর পেশ করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এই আয়াত দ্বারা বোঝা গেল রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন তার সংখ্যা পূর্ণ করতে বললেন।
আর আল্লাহ রাব্বুল আলামিন তার বরত্ব প্রকাশ করতে বললেন। বান্দা এই জন্য আল্লাহর বরত্ব প্রকাশ করবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বান্দাকে দ্বীন গ্রহণ করার, ঈমান গ্রহণ করার তৌফিক দিয়েছেন, আর বান্দাকে দয়া করে এই রোজাগুলো রাখার তৌফিক দিয়েছেন। এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ বান্দা আল্লাহ তাআলার তাকবীর প্রকাশ করবে। তাহলে তাকবীরটা কেন বলা হয় বুঝে গেল? আল্লাহ তাআলা যে দয়া করলেন এই রমজানের রোজা রাখার জন্য, আমাদেরকে যে হেদায়েত দিলেন, এই জন্য এটার কৃতজ্ঞতা স্বরূপ আমরা কি করব? আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করব। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের সময় আমরা কি পড়ি? তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। এটা আল্লাহই তাকবীর পেশ করতে বলেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈদের ব্যবস্থা করলেন, কেন ঈদ দিলেন? দুনিয়াতে তো হাজারো অনুষ্ঠান হয়, কত রকমের অনুষ্ঠানে মানুষ যোগদান করে, কিন্তু আল্লাহ তাআলা কেন নির্দিষ্টভাবে ঈদের ব্যবস্থা করলেন, কেন ঈদ দিলেন? একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীজি দেখলেন মক্কার মানুষেরা দুইটি মেলা পালন করে বা তিনটি মেলা পালন করে। ওই মেলার ভিতরে গান হয়, বাজনা হয়, মূর্তি পূজা হয়, এবং তারা মদ্যপান করে নারীদেরকে সেখানে নর্তকীদেরকে নাচায় এবং জীবন্ত নারীদেরকে বলি দিয়ে আনন্দ প্রকাশ করে। নবীজি এই দৃশ্য যখন দেখলেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন এগুলি কি হচ্ছে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমরা যখন ছিলাম তখন আমরা এই আনন্দগুলো, আনন্দের দিনগুলো পালন করতাম, এই জন্য এখন এগুলি পালন করা হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফের 1134, নাসাই শরীফের 1556 নম্বর হাদিসে এই হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর নবীর এই বক্তব্যের বর্ণনা এসেছে। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ওয়ালাহুম ইয়াউমানে, তারা দেখলেন দুটি দিন তারা পালন করে। নবীজি দেখলেন মক্কার লোকেরা দুইটি দিন পালন করে, দুইটি দিবস পালন করে। ইয়ালাবুনা ফীহিমা, ওই দিনগুলির মধ্যে তারা নাচ করে, গান করে, তারা বিভিন্ন রকমের খেলাধুলা করে ওই দিনগুলির মধ্যে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد أبدلكم الله بهما خيرا, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই যে তোমরা মেলা পালন করো, দিবস পালন করো, এর চাইতে উত্তম দুটি দিন তোমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন। তোমরা যে এই যে জাহিলি যুগের দিন পালন করো, মেলা পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে উত্তম দুটি দিন তোমাদেরকে দিয়েছেন। নবীজি বললেন, মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিত্র, আর তা হচ্ছে একটি ঈদুল আযহা, একটি হচ্ছে কি? একটি হচ্ছে ঈদুল আযহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল আযহা যখন আমরা গরু কুরবানি করে থাকি, আর ঈদুল ফিতরের মধ্যে আমরা মিষ্টান্ন খেয়ে একে অপরের সাথে কোলাকুলি করে আমরা ফিতরা বন্টনের মধ্য দিয়ে, যাকাত বন্টনের মধ্য দিয়ে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করি। তাহলে ঈদ কেন আসলো? ঈদের প্রবর্তনের ইতিহাস বুঝতে পারলেন। জাহিলি যুগের লোকেরা যেহেতু মেলা পালন করত, জাহিলি যুগের লোকেরা যেহেতু গান বাজনা করত, জাহিলি যুগের লোকেরা যেহেতু মূর্তি পূজাগুলি করত, মেলার মধ্যে গুনাহের কাজ করত, বেপরদার কাজ হতো, নবীজি এজন্য ওই আনন্দের দিন যাতে ঠিক থাকে, মুসলমান যাতে করে একদম আনন্দ হারা না হয়ে যায়, এই জন্য ওই দিনের বিপরীতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দুইটা আনন্দের দিন দিলেন। মুসলমান আনন্দ থেকে কি হবে না? বঞ্চিত হবে না, তারাও বিনোদন থেকে বঞ্চিত হবে না, কিন্তু মুসলমানদের বিনোদন হবে সুস্থ। কেমন হবে? সুস্থ। আর অমুসলিমদের বিনোদন হবে কেমন? অসুস্থ।
আমার ভাইয়েরা, আমাদের দেশে নানা রকমের মেলা পালন হয়, আমাদের দেশে নানা রকমের শোভাযাত্রা পালন হয়, আমাদের দেশে মঙ্গল শোভাযাত্রার প্রচলন আছে। আমাদের দেশে ওই বৈশাখ মাস যখন আসে তখন বৈশাখী মেলার ব্যবস্থা করা হয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই মেলাগুলোর বা এই অনুষ্ঠানগুলোর কোনো ভিত্তি নাই, কারণ এই মেলাগুলির ভিতরে বিভিন্ন রকমের প্রাণীর ছবি বানানো হয়, মূর্তি বানানো হয়, হুতুম পেঁচা থেকে শুরু করে নানা রকমের প্রাণী বানিয়ে তারা এই মিছিলের মধ্যে নিয়ে যায়, যেটা মূর্তি পূজারই একটা নামান্তর। মুসলমান কখনো মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সুস্থ সংস্কৃতি দিয়েছেন, যেখানে মানুষ গান বাজনা করে। ইসলাম কিন্তু বাদ্য সহ গান বাজনাকে নিষেধ করে দিয়েছে। কিন্তু আপনি যদি সুস্থ ইসলামী সঙ্গীত বলতে চান, পরিবেশন করতে চান, তাহলে আল্লাহ তাআলা তা জায়েজ করেছেন, নবীজি তা জায়েজ করে দেখিয়েছেন। শর্ত হলো কি, ওই গানের মধ্যে কোনো বেহাপনা থাকতে পারবে না, উলঙ্গপনা থাকতে পারবে না, কোনো বাদ্য থাকতে পারবে না। যেগুলি আমরা ইসলামী সঙ্গীত দেখে থাকি, এগুলি হচ্ছে সুস্থ সংস্কৃতি। কিন্তু যেই গানের ভিতরে কি থাকে, নাচ থাকে, বেপরদা থাকে, বেহাপনা থাকে, বাদ্যযন্ত্র থাকে, এই গানগুলো কি নাই, জায়েজ নাই। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ তাআলা ঈদ দিলেন, এই ঈদের দিনে আমাদের করণীয় কি? ঈদের দিনে করণীয় হচ্ছে, এক নম্বরে ঈদের দিনগুলিতে, দুইটি ঈদের দিনগুলিতে গোসল করা সুন্নাত। নবীজি এই দুই ঈদে গোসল করতেন। এমনিতেই তো আপনি সারা বছর গোসল করতে পারেন, কোনো অসুবিধা নাই। সারা বছর ব্যাপী যেই গোসল আপনি করেন, এই গোসল হচ্ছে মুস্তাহাব গোসল। আর শরীয়তের বিধান মতো কিছু ফরজ গোসল আছে প্রয়োজন সাপেক্ষে, কিন্তু ঈদের দিনে গোসল করা বিশেষভাবে সুন্নতের মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। ঈদের দিনে নবীজি গোসল করতেন। ইবনে মাজাহ 1315 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বিখ্যাত হাদিস এসেছে। নবীজি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগসিলু ইয়াউমাল ফিত্রে, নবীজি ঈদুল ফিতরের দিন গোসল করতেন। ওয়া ইয়াউমাল আযহা, আর তিনি ঈদুল আযহার দিন গোসল করতেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন গোসল করা সুন্নাত। এই সুন্নতের আমল আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আমলগুলো খুঁজে খুঁজে আমলগুলো করতে হবে। তাহলে আমরা শিখলাম ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন গোসল করা সুন্নাত। এই সুন্নতের আমল আমরা ইনশাআল্লাহ করব। আমরা তো রাসূলের উম্মাহ, আমরা রাসূলকে ভালোবাসি এবং রাসূলের সুপারিশ আমরা আশা করি। রাসূলের সুপারিশ ছাড়া তো আমরা জান্নাতে যেতে পারবো না। তাহলে রাসূলের এই সুন্নাহকে যদি ভালো না বাসি, রাসূলের এই সুন্নাহকে যদি লালন না করি, কিয়ামতের দিন আমি কিভাবে আল্লাহ রাসূলের সামনে যায় দাঁড়াবো? আমি কিভাবে পরিচয় দিব আমি আপনার উম্মাহ? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সুপারিশ করেন, আমি আপনার উম্মত। কি প্রমাণ আছে যে সুন্নতকে ভালোবাসে না সে রাসূলের উম্মত কিভাবে পরিচয় দেয়? আমার বন্ধুগণ, ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে মাঠে যাওয়া সুন্নাত, আর ঈদুল আযহার দিনে কিছু না খেয়ে মাঠে যাওয়া সুন্নাত। কারণ ঈদুল ফিতরের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে যেতেন, তিনি খেজুর খেতেন। তিনি খেজুর খেতেন কিন্তু বেজোর সংখ্যায় খেতেন। একটা খেতেন বা তিনটা খেতেন বা পাঁচটা খেতেন বা 7টা খেতেন, বেজোর সংখ্যা খেতেন। তাইলে ঈদুল ফিতরের দিনে কিছু খাবার খেয়ে মাঠে আসা কি সুন্নাত, এটা সুন্নতের আমল। আর ঈদুল আযহার দিনে কিছু না খেয়ে মাঠে আসা সুন্নত। কারণ ঈদুল আযহার দিনে রাসূলুল্লাহ কি করতেন, ওই যে আগের ওই যে 9টা রোজা আছে না, এই 9টা রোজা রাসূলুল্লাহ কি করতেন, রাখতেন। আর ঈদুল আযহার দিনে তিনি কি করতেন, কোরবানির যে পশু জবাই হতো, এই জবাইয়ের পশুর
প্রথম গোশত দিয়ে তিনি কি করতেন, ইফতারি করতেন। এই জন্য এইটার দ্বারা আরেকটা রোজা সওয়াব পেয়ে যেতেন, সুবহানাল্লাহ। এই জন্য 10টা রোজা সওয়াব পেতেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে তিনি মাঠে কিছু খেয়ে যেতেন, আর ঈদুল আজহার দিনে তিনি কিছু না খেয়ে যেতেন। এটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের 953 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াফদু ওয়া ইয়াউমাল ফিত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে কিছু না খেয়ে তিনি ঈদের মাঠে যেতেন না। হাত্তা ইয়াকুলু তামারাত, যতক্ষণ পর্যন্ত না তিনি যেতেন, যদি যেতেন তাহলে তিনি খেজুর খেয়ে যেতেন। নবীজি কি খেয়ে মাঠে আসতেন? খেজুর খেতেন, খেজুর। আর খেজুরটা কেমন খেতেন শুনেন। ওয়ায়াকুলুহুন্না ইতুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, আর খেজুরের সংখ্যাটা হতো বেজোর। এখানে বিতির শব্দের ব্যবহার করা হয়েছে। আমরা যে বিতির নামাজ পড়ি, এই বিতির নামাজকে বিতির নামাজ এই জন্য বলে যেহেতু এটা সংখ্যায় বেজোর। বিতির নামাজ কি সংখ্যায়? কারণ 3 না, 3 তো বেজোর। নবীজি এই বেজোর সংখ্যায় খেজুর খেয়ে তিনি ঈদের মাঠে আসতেন। আমার ভাইয়েরা, ঈদের দিনে যে ঈদের মাঠে আসা হবে, ঈদের মাঠে আসার সময় একটা সুন্নতের আমল আছে। তাহলে আমি বললাম ঈদের দিনে গোসল করা সুন্নত, হাদিস দ্বারা সাবেত। ঈদের দিনে ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে মাঠে আসা সুন্নত। নবীজি খেজুর খেতেন, বেজোর সংখ্যায় খেতেন। আর ঈদুল আজহার সময় নবীজি খেতেন না, কোরবানির পশু দিয়ে তিনি কি করতেন? ইফতারি করতেন। নবীজি আরেকটা আমল করতেন, সেটা হলো নবীজি যেই রাস্তা দিয়ে ঈদের মাঠে আসতেন, যাওয়ার সময় সেই রাস্তা অনুসরণ করতেন না, বিপরীত আরেকটা রাস্তা দিয়ে যেতেন। তাহলে ঈদের মাঠে যেই রাস্তায় আপনি আসবেন, যাওয়ার সময় আরেকটা রাস্তা দিয়ে গেলে আপনি সুন্নতের সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা এবং যাওয়ার ক্ষেত্রে রাস্তা পরিবর্তন করে যেতেন। বুখারী শরীফের 986 নম্বর হাদিস এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইয়াউমুল ঈদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঈদের দিন হতেন, ঈদের দিনে তিনি কি করতেন? যখন তিনি ঈদের মাঠে যেতেন, তিনি কি করতেন? খালাফাত তরিকা, তিনি কি করতেন? রাস্তাকে তিনি পরিবর্তন করে যেতেন। আসার সময় এক রাস্তা দিয়ে আসতেন, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে কি করতেন? যেতেন। এই ঈদের মাঠে রাস্তা বিপরীত করে আসা এবং যাওয়া কি সুন্নত। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের মাঠে আসতেন, তাকবীর বলতে বলতে, জোরে জোরে শব্দ করে করে তাকবীর বলতে বলতে ঈদের মাঠে আসতেন। কারণ আল্লাহ তাআলা এই ঈদের দিনে তাকবীর ঘোষণা করার কথা আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর পেশ করো আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই জন্য নবীজি যখন ঈদের মাঠে আসতেন, জোরে জোরে তাকবীর পড়তেন। আমরা সবাই খেয়াল করি নবীজি কিভাবে তাকবীর বলতেন। নবীজি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা মহান, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তাহলে ঈদের মাঠে যখন আমরা আসবো কিভাবে? আমরা তাকবীর বলতে বলতে আসবো, নীরবে নিস্তব্ধে আসবো না। সমাজে জানান দেওয়া হবে আজকে মুসলমানদের আনন্দের দিন চলছে, সুবহানাল্লাহ। আমাদের ভিন্ন অবলম্বী যে ধর্মের ভাইয়েরা আছে, হিন্দু ভাইয়েরা, দেখবেন তারা যখন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, তারা কি করে? ঢোল বাজনা করে
তারা কি করে, তারা মিছিল করে, অর্থাৎ জানিয়ে দেয় তাদের ধর্মীয় উৎসবের কথা। তাহলে মুসলমানদের এত বড় একটা উৎসব মুসলমান কেন সেটা জানিয়ে দিবে না? রাস্তায় আস্তে আস্তে জোরে জোরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মুসলমানদের জন্য তো আনন্দ, মুসলমানদের তো খুশি। নীরবে ঈদের মাঠে আসে আর নীরবে ঘরে চলে যায়, আর অন্য সব জায়গায় সব সরব থাকে। অথচ আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আমার তাকবীর পেশ করো, আমার বরত্ব প্রকাশ করতে থাকো। তাহলে যেখানে বরত্ব প্রকাশ করার কথা সেখানে করছি না, বরং আমরা দেখতে পাই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গা থেকে ঘোষণা আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর যারা দেয় তাদেরকে নানা রকম তকমা দিয়ে অপরাধী হিসাবে তাদেরকে সমাজে সাব্যস্ত করা হয়। অথচ আল্লাহ বলছেন আল্লাহু আকবার বলো, বলে তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্ব প্রকাশ করতে থাকো। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আর আমাদের সমাজে যারা আল্লাহু আকবার স্লোগান দেয় বলে কি তারা হচ্ছে জঙ্গি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর খুশি হওয়ার জন্য আল্লাহ যে বলছেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলার পরে যদি আপনারা আমাকে জঙ্গি বলেন তাতে কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ তাআলার তাকবীর তো আমাকে পেশ করতে হবে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আমরা কি করি? কথা বলেন। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, সালামের আগ পর্যন্ত সব জায়গায় তো আল্লাহু আকবারই বলি। তো এখানে বলি, এখানে জঙ্গি বলেন না, বাইরে বলেন কেন? আমাকে যদি জঙ্গি বলেন, মুসলমানদেরকে যদি আল্লাহু আকবার বলার কারণে জঙ্গি বলেন, তাহলে আপনিও তো জঙ্গি। আপনি কি আল্লাহু আকবার বলেন না জীবনে? আর আপনার জানাজা কি দিয়ে হবে? আল্লাহু আকবার ছাড়া হবে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি। আমার ভাইয়েরা, ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। মুসলমান মুসলমানের সাথে কোলাকুলি করবে, মুসলমান মুসলমানের সাথে মুসাফাহা করবে, মুসলমান মুসলমানের সাথে মুআনাকা করবে, মুসলমান মুসলমানকে দোয়া করবে। এই কাজগুলি সুন্নাত। এই কাজগুলি কি? এই কাজগুলি মন করা কোনো কাজ না, এটা সুন্নতের কাজ। আপনারা যখন কাজ মিলাবেন, একবার মিলাবেন। মুআনাকা শব্দটি হচ্ছে ওয়াহিদ, এটাকে ইংরেজিতে সিঙ্গুলার নাম্বার বলা হয়। সিঙ্গুলার নাম্বার একটা হয়। কয়টা হয়? একটা হয়। মুআনাকা হচ্ছে ওয়াহিদ, একবার হবে, একবার কাঁধ মিলানো হবে। কেমন? আমরা তিনবার মিলাই না, একবার মিলিয়ে ফেললি শেষ। আর মুসাফাহা করবেন। মুসাফাহা যখন করব আমরা একে অপরের জন্য কি করব? মুসাফাহা করলে আমরা দোয়া করি না ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম? আর যখন বুক মিলাই মুআনাকা করি কি দোয়া করব বলেন? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আপনার মধ্যে আর আমার মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া। হাত মিলাইলে আপনি বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনারও মাফ করে দিক, আমারও মাফ করে দিক। আপনি চিন্তা করছেন কত সুন্দর দোয়া ইসলাম শিখিয়ে দিয়েছে। তাহলে ঈদের দিন এই মুসাফাহা মুআনাকা করব আমরা। হাদিসটি ইবনে হাজারে এসেছে, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইযা তাকাউ ইয়াউমাল ঈদ, যখন ঈদের দিনে, যখন তারা ঈদের দিনে মিলিত হতেন, একজনের সাথে আরেকজন সাক্ষাৎ হতো, ইয়াকুলু বা'দুহুম লিবাদিন, তখন সেই সাহাবীরা একজন আরেকজনের জন্য দোয়া করতেন, একজন আরেকজনকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিনে বাড়তি একটা দোয়া করতেন। হাত মিলানের দোয়া আলাদা, বুক মিলানের দোয়া কি আলাদা। আর ঈদের দিনে মুসলমানের যখন শুভেচ্ছা বিনিময় হবে, এই দোয়াগুলি তো চলবেই। হাত মিলানোর, বুক মিলানোর দোয়া তো চলবে, তবে একটা বাড়তি দোয়া করতে হবে। সবাই বলি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাকেও কবুল করুন, আপনাকেও কবুল করুন। বলেন সুবহানাল্লাহ। আমি যে এক মাস যা কাজ করছি আল্লাহ আমারটা কবুল করে নিন, আর আপনি যে করেছেন আপনার আমলটাও আল্লাহ তাআলা কবুল করে নিন। সুবহানাল্লাহ, কত সুন্দর আমল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং আপনার সব ভালো আমলগুলো কবুল করে নিন। বলেন আমিন। আমার ভাইয়েরা, ঈদুল ফিতরের দিন,
ঈদুল ফিতরের মাঠে আসার আগে ফিতরা দিয়ে দেওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাহ, কিন্তু এটা উম্মতের জন্য ফরজ। উম্মতের জন্য কি? যাদের উপরে ফিতরা কি করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে, এরা এই ফিতরা দেওয়া এটা তাদের জন্য বাধ্যতামূলক। এটা তাদের জন্য কি? বাধ্যতামূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বিখ্যাত হাদিস, নবীজি বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, বাধ্যবাধকতা করে দিয়েছেন, কম্পালসারি করে দিয়েছেন। কি কম্পালসারি করলেন? যাকাতুল ফিতরে, ফিতরকে, ঈদুল ফিতরের জন্য ফিতরা দেওয়াকে নবীজি বাধ্যতামূলক করে দিয়েছেন। কে দিবে ফিতরা? কি দিবে? নবীজি বললেন সাআন মিন তামারি, এক সা খেজুর দিবে। এক সা কি? ফিতরা হচ্ছে এক সা খেজুর। এক সা সমান আরবিতে 3 কেজি। কয় কেজি? 3 কেজি। একটু শুনেন, তারপরে দেখবেন ঘটনা কি হচ্ছে। মিন তামারি আও অথবা সাআন মিন শাইরি, অথবা জব দিবে 3 কেজি খেজুর অথবা 3 কেজি জব। জব যদি আমরা হিসাব করি, আমাদের দেশে সমসাময়িক আটা হিসাব করা হয়। এই আটার দাম ময়দার দাম হিসাব করে আমাদের দেশে প্রত্যেক বছর কি করে ফিতরা নির্ধারিত বলে দেয়, 120 টাকা, 150 টাকা, এই বিভিন্ন রকম সংখ্যা বলে, তাই না? কিন্তু হাদিসের প্রথম অংশ কি বলেন তো? একটু সবাই বলি, বাংলা বলছি তো। 3 কেজি খেজুর, 3 কেজি কি? এক সা খেজুর, এক সা মানে 3 কেজি। তাহলে 3 কেজি খেজুরের দাম কত বলেন? সুক্কারি খেজুর যদি আপনি কিনেন 800 টাকা। আপনি যদি তারপরে দাপাস কিনেন, তারপরে আরো বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো খেজুর আছে, মরিয়ম খেজুর কিনেন, তার দাম আরো বেশি। আমি সুক্কারি ধরলাম, সুক্কারি খেজুর যদি 800 টাকা হয়, 3 কেজির দাম কত? 3 আটা 2400 টাকা। তাইলে আপনি 120 টাকা ফিতরা দেন কিভাবে? তার মানে হচ্ছে কত সহজে বাঁচে যেতে পারেন, তাই না? আর কত সহজে জান্নাতে যেতে পারেন এই চিন্তা কিন্তু নাই। সুবহানাল্লাহ। মানে সব জায়গায় ফাঁকি। ওখানে বললেন না স্বর্ণের বেলায়ও ফাঁকি, 7 ভরি থেকে কি করে 7.5 ভরি থেকে 7 ভরি বানায়। এখানে আইসা কি করে আবার ফিতরার বেলাও কি ওই খেজুরের পরিবর্তে কি দিচ্ছে? আটা। আটার দাম দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লি হুররিন, প্রত্যেক স্বাধীন মুসলমানের উপরে, আও আবদিন, এবং প্রত্যেক গোলামের উপরে। তার মানে বুঝতে পারছেন, ফিতরা যে স্বাধীন তার উপর দিতে হবে। তখন তো গোলামের ব্যবস্থা ছিল, যে পরাধীন গোলাম সেও ফিতরা দিতে হবে। এবং যাকারিন আও উনসা, নারীকেও দিতে হবে, পুরুষকেও দিতে হবে। ঈদের দিন সকালবেলা যে শিশু জন্মগ্রহণ করেছে তারও ফিতরা পরিশোধ করা ওয়াজিব। তাহলে যাদের সচ্ছলতা আছে এদের প্রত্যেককে ফিতরা পালন করা ওয়াজিব। সবাই ফিতরা দিতে হবে। আর যাদের সচ্ছলতা নাই, দিতে পারছে না, তারা ফিতরা খেতে পারবে। কি করতে পারবে? খেতে পারবে। এখন আপনি জানেন আপনার কি অবস্থা আছে। আমি তো মাসালাগুলো বলে দিয়েছি জুমার সময়। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সুন্দর পোশাক পরতে বলেছেন। নবীজি নতুন পোশাকের কথা কিন্তু বলেন নাই। অথচ দেখেন ঈদুল ফিতরের সময় সবাই কাপড় চোপড় কিনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর ঈদুল আজহার সময় সবাই গরু ছাগল কিনা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই হাদিসের মধ্যে কি আপনি শুনেছেন যে নতুন কাপড়ের কথা বলছেন? নবীজি বলছেন সুন্দর কাপড় পরো। তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর কাপড় পরা সুন্নত ঈদের দিনে। এরপরে এই দিনে পবিত্র এবং পরিচ্ছন্ন থাকা সুন্নত, গোসল করে আসা সুন্নত, পাশাপাশি গরিব দুঃখী যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে খাওয়ানো, তাদের মাঝে সুখ দুঃখ বিতরণ করা, এটাও হচ্ছে সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।